হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু জেলাক্সিয়া বিডি। কি খবর সবার? ওকে, সো লাইফটা সবাই শেয়ার করে দিয়ে আর আজকে একদম গ্ল্যাম একটা পার্টি মেকআপ লুক করবো। যা যা প্রোডাক্ট ইউজ করবো সবকিছু জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে, এখন জেলাক্সিয়া থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যাড শোনা যাচ্ছে কিনা। আর জেলাক্সিয়া পেজটা কিন্তু আমি আমার ক্যাপশনেই ট্যাগ করে আসছি লাইভের, সো ওখান থেকে সবাই তো আমরা চিনি জেলাক্সিয়ার পেজটাকে। আর নিজেও আমি লিখে আসছি, যেমন গ্ল্যাম পার্টি মেকআপ করছি জেলাক্সিয়ার সাথে। আর জেলাক্সিয়াতে হচ্ছে আপনার মিনিমাম 299 টাকা পারচেস করলে ফলস ল্যাশ অ্যান্ড ফলস আইল্যাশ ফ্রি, 2999 টাকা পারচেস। আর জেলাক্সিয়ার ওয়েবসাইট অ্যান্ড শোরুমের অ্যাড্রেস আমার ক্যাপশনে দেওয়া আছে, তো সবকিছু খুব ইজিলি ক্যাপশন থেকে দেখতে পারেন। যেটা আমি অলওয়েজই বলি যে ক্যাপশন অলওয়েজ চেক করবেন, বিকজ ক্যাপশনের সব ডিটেল দেওয়া থাকে, যেমন জেলাক্সিয়ার ওয়েবসাইট, জেলাক্সিয়ার শোরুম অ্যাড্রেস সবকিছুই কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা, সো ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ারলি মা আপু, মিটু আপু, থ্যাংক ইউ। কি অবস্থা আপনাদের বলেন? আমি হচ্ছে এখনো আমার ট্রিটমেন্টের আন্ডারগো চলতেছি। কিছুক্ষণ আগে লিটারালি আমি ডেন্টিস্টের কাছ থেকে আসছি, সো এই জন্য না এখনো মানে প্রপার ওয়েতে আমি কাজ স্টার্ট করতে পারছি না। সো হোপফুলি শেষ হয়ে যাবে উইদিন নেক্সট উইক আমার সবকিছু, অ্যান্ড ইনশাল্লাহ আমি আবার প্রপারলি সব করতে পারবো। আল্লাহ, কি যে চলতেছে এখন। আচ্ছা, আপনাদের কি খবর বলেন? কার কি অবস্থা চলছে? আমি তো পিন লাগাই একটা। আচ্ছা, আজকে একদম গ্ল্যাম টাইপের একটা পার্টি মেকআপ করবো। আমার না এই ড্রেসটার কালারটা খুব পছন্দের একটা কালার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জেলাক্সিয়াতে না আপনার ইয়া আছে, জেলাক্সিয়াতে না এভারলির যত প্রোডাক্ট আছে সেখানে এভারলিতে স্পেশালি খুব সুন্দর পিগমেন্ট পাওয়া যায়, যেগুলো আমার খুবই পছন্দ। আর এভারলি বিউটিজের এখন নতুন কিছু ইয়া ইউজ মানে লঞ্চ করা হয়েছে, সেগুলো হচ্ছে আমাদের জেল আইলাইনার্স। আমি দেখাই দিচ্ছি, খুবই সুন্দর সুন্দর একটা থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে জেলাক্সিয়া। সো ফর দ্যাট আই এম সো এক্সাইটেড ফর টুডেজ লুক। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বের করে রাখি যে আমি তো আপনাদেরকে দেখাই দিই ফার্স্টে যে এই তিনটা সুন্দর সুন্দর জেল লাইনার আমি লাস্ট লাইভেও দেখাইছিলাম। সুন্দর সুন্দর এই তিনটা জেল লাইনার হচ্ছে লঞ্চ করা হয়েছে ফ্রম জেলাক্সিয়া। আজকে কি হয়েছে, ফেসবুকে না একটু প্রবলেম হচ্ছে, আপনাকে বুঝতেছেন কয়েকদিন ধরে। আচ্ছা, তো এগুলো হচ্ছে জেলাক্সিয়া থেকে লঞ্চ করা হয়েছে এভারলি বিউটিজের নতুন এই তিনটা ম্যাট আইলাইনার্স। আমি সোয়াচ করে লাস্ট লাইভেও দেখাইছি, এবারে দরকার আবার দেখাই দিব, বিকজ এগুলো নতুন লঞ্চ হয়েছে, খুবই খুবই সুন্দর। অনেকদিন পর তোমার লাইভে জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো আছি। সো এভারলি এই তিনটা, এখানে ব্ল্যাক আছে, এখানে নিউড আছে আর হোয়াইট আছে। তিনোটা হচ্ছে একদমই আপনার স্মাচ প্রুফ, সো ওয়াটার প্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। আমি তো আপনাদেরকে লাইভেই এটার ওয়াটার টেস্ট করে দেখাইছি অ্যান্ড হচ্ছে স্মাচ টেস্ট করে দেখাইছি, সো আজকে অ্যাপ্লাই করবো আবার। ওকে, স্মৃতি আপু কি খবর আপনার বলেন? আচ্ছা, আমি যেটা করতেছি সবার আগে আমি হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আসছি আজকে, সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার দিস ওয়ান, এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে আসছি। আর এখন একটু প্রাইমার ইউজ করে নেই, সো সবার আগে ইউজ করছি এভারলি বিউটিজের প্রাইমারটা। কষ্ট করে আমাকে খুঁজে পাইছেন কেন, আমি কোথায় চলে গেছিলাম? আচ্ছা, আতিফা আপু, হেই। আচ্ছা, সানজিদা জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, সো আপনি একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আচ্ছা, তো আমি এখন এভারলি বিউটিজের ফেস প্রাইমারটা ইউজ করতেছি, আর সবাই একটু শেয়ার করে দিন লাইভটা। এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা প্রাইমার, যেটা আপনার অয়েলটাকেও কন্ট্রোল করবে। এখন যে গরম পড়ছে, এই গরমে অয়েল কন্ট্রোলিংটাই হচ্ছে খুব বড় একটা জিনিস। এটা যেমন অয়েল কন্ট্রোল করবে, তেমনই একদম সিলিকন বেস। তো এই যে দেখেন, আপনি দেখলে বোঝা যাচ্ছে, মানে একদম এরিয়াটা ব্লার করে দেয়। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগে, যে পুরো এরিয়াটা একদম ব্লার হয়ে যায়। সাপোজ আপনার যেখানে পোর আছে আপনার একদম ব্লক করে দেয়, পোরটাকে ব্লক করে দেয়, সো দ্যাট অয়েল বা সেবাম বের হয়ে আসতে পারে না, ইভেন স্পেটটাও কম হয়। সো এই জন্য আমার খুব ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে সব স্কিন টাইপের ইউজ করা যায়। প্রাইসগুলো একটু জেলাক্সিয়া বিডিকে মেসেজ করলে বলে দিবে, অথবা আপনি ওয়েবসাইটে ভিজিট করলেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে সব কিছুর প্রাইস দেওয়া আছে। খুবই ভালো একটা প্রাইমার, যেটা আপনি সব স্কিন টাইপে ইউ ক্যান ইউজ। এই যে দেখছি, আমার ইনস্ট্যান্ট মনে হচ্ছে না যে স্কিনটা একদম ব্লার হয়ে গেছে, মানে শাইন বা এরকম পোর, যেটা স্পেশালি অনেক ভিজিবল পোর থাকে, একদম ব্লার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আপু, মিতু আপু, ব্লু লেন্স পরলে সুন্দর লাগবে, ব্লু ভাল লাগবে, প্লাস অ্যাশ টাইপের আজকে যেরকম পরলাম এরকমও ভাল লাগবে, সুন্দর লাগবে। স্পেশালি হলুদের প্রোগ্রামে ভাল লাগবে, কালারফুল যদি হয়। আচ্ছা,
তো এখন what I will be doing, যেহেতু এখন সামার সিজন, আমি যেই ট্রিকটা করি সেটা হচ্ছে আমি প্রাইমারের উপর এভারগ্রিন যে সেটিং স্প্রেটা, ম্যাট সেটিং স্প্রেটা, এটা একবার স্প্রে করবো, এতে করে আমার মেকআপটা অনেক লাস্ট হবে। আচ্ছা, মাত্র আমার কিছু মেকআপ টিউটোরিয়াল দিচ্ছিলাম, থ্যাংকস ফর জয়নিং দ্য লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি ইউজিং এভারলি বিউটিজের সেটিং স্প্রেটা। সো আগে সেটিং স্প্রে ইউজ করে নিলে সিম্পল থিং যে একে তো মেকআপটা বসতে ইজি হবে, সেকেন্ডলি হচ্ছে আপনার লং লাস্টিং হবে, যেটা এখন সামার টাইম, সেটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সো আমি এভারলি ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করলাম। এত গরমে কোন ক্রিম ভালো হবে? সবচেয়ে বেটার হয় এখন আপনি সিম্পলের, যদি অয়েল স্কিন হয় সিম্পলের হাইড্রেটিং লাইটটা ইউজ করতে পারেন, অথবা যদি এমন হয় এক্সট্রিমলি অয়েল স্কিন তাহলে পন্ডসের সুপার লাইটটা, এটা বলতে পারেন দি বেস্ট। একদম আপনাকে মানে কোনো ধরনের সোয়েটিং বা হেভি ফিল দিবে না, খুবই সুন্দর হচ্ছে আপনার ইয়াটা পন্ডসের সুপার লাইটটা। ওকে, আর এই যে আমি যেহেতু গরমের জন্যই দেখাচ্ছি, এই জন্যই কিন্তু আমি এই স্টেপটা এক্সট্রা করে নিলাম যে আমি এবারে ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা একটা লেয়ার একটু স্প্রে করে দিলাম। তো এতে করে যেটা হবে, আমার অয়েলটা কন্ট্রোল থাকবে, প্লাস আমার এটা কিন্তু স্কিনটাকে একদম এটাও স্মুথ করে দেয়। সো আমি যখন উপরে ফার্দার অন্য প্রোডাক্ট ইউজ করবো, আমার প্রোডাক্টটা খুব সুন্দর করে স্কিনে গ্লাইড অন করবে। তো আমি এখন চলে যাব হচ্ছে আমাদের এভারলি বিউটিজের যে পিগমেন্ট অ্যান্ড কনসিলিং সেইগুলোতে। আর আজকে ইচ্ছা করতেছে হচ্ছে একটু হেভি বেস করতে, সো আমি যেভাবে এভারলি দিয়ে হেভি বেসটা করি সেটা দেখাই দিব। আর সবার প্রথমে আমি তো কালার কারেক্ট করে নিচ্ছি, আর এটার জন্য আমি অরেঞ্জ কারেক্টার অ্যান্ড হচ্ছে ইয়েলো কারেক্টার, এই দুটো একটু মিক্স করে নিচ্ছি। অরেঞ্জ অ্যান্ড ইয়েলো মিক্স করে আমি আমার স্কিনের জন্য যে কালারটা দরকার সেটা ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট অরেঞ্জ ইউজ করতে পারেন, বিকজ এই অরেঞ্জের কালারটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। সো আমি একটু কালার কারেক্ট করে দিচ্ছি। আই মেকআপে তো অবশ্যই আজকে পিগমেন্ট ইউজ করবো, বিকজ আই লাভ এভারলির পিগমেন্ট। আর এভারলির যে নতুন পিগমেন্ট আসছে ওখান থেকে ইউজ করবো, বিকজ এগুলোতে সুন্দর করে নাম আসছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগে, এত সুন্দর। এখন আমি এবার কনফিউজ হয়ে যাবো যে কোনটা থেকে কোনটা দেবো। আচ্ছা, একটু আমি এটার সাথে মিক্স করছি হচ্ছে আমাদের ইয়েলো কারেক্টারটা, ঠিক আছে? এই যে এভারলির ইয়েলো কারেক্টারটা আমার একটা ফোন থেকে দেখছিলাম এতক্ষণ, এখনো দেখছিলাম। যে বাবু, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি খবর? এই যে দেখেন, আমি অরেঞ্জ কারেক্টার এভারলির অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করার পর দেখেন আমার স্কিনের কাছাকাছি একটা কালার চলে আসছে। আপনি এই কালারটা যদি আনতে পারেন তার মানে হচ্ছে এটা আপনার জন্য। এরকম স্কিন টোন ওয়াইজ অ্যান্ড হচ্ছে পিগমেন্টেশন ওয়াইজ যদি আপনি কালারটা একটু বানিয়ে নিতে পারেন, এরকম দুইটা কালার মিক্স করে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, এটা হচ্ছে দি বেস্ট। এখন মনে হচ্ছে না যে আমি মানে আমার স্কিনের কাছাকাছি একটা কালার দিয়ে কালার কারেক্ট করছি, এটা হচ্ছে রাইট কারেক্টারের কালার। হ্যাঁ, আমি আসছিও লাইভে অনেকদিন পর, বিকজ আমার ট্রিটমেন্ট চলতেছে, ডেন্টিস্টের কাছে প্রত্যেকটা দিন যেতে হচ্ছে, সো এই জন্য আমিও আসলে অনেকদিন পর আসছি। হোপফুলি আমি উইদিন নেক্সট উইক ফ্রি হয়ে যাব অ্যান্ড হচ্ছে একদম রেগুলারলি আসতে পারবো। অ্যান্ড আমার মাথায় অনেক কিছু নিয়ে আমি বসে আছি, জাস্ট করতে পারছি না। সো ইনশাল্লাহ আমি খুব সুন করা শুরু করে দেবো সেসব কিছু। আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, কিরকম? ভালো না খারাপ, কিরকম চেঞ্জ? আচ্ছা, আমি হচ্ছে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কারেক্টার। সো এটা আমার আন্ডারটোন অ্যান্ড আমার জিনা কি বলে, আন্ডারটোন বলছে, আমার স্কিন টোন অ্যান্ড আমার কারেক্টিং যেই আপনার কি বলে সেটাকে পিগমেন্টেশনের কালার ছিল, এই যে দুটা মিক্স করে আমার কালার বানিয়েছে। বাট দেখে মনে হচ্ছে না যে একদম ডার্ক কিছু অ্যাপ্লাই করছে অরেঞ্জ, তাই না? এটা হচ্ছে পারফেক্ট। বাট আপনি যদি চান খালি অরেঞ্জ অথবা খালি ইয়েলো দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। দুই একটি ডার্ক কনসিলার দিয়ে কালার কাটিং করা অবশ্যই যাবে, বাট আপনাকে বুঝে করতে হবে যে আপনি প্রপারলি ম্যাচ করতে পারেন, তাহলে অবশ্যই যাবে। নিতু আপু হ্যালো, কি খবর? নর্মাল স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ভালো হবে? নর্মাল স্কিনের জন্য সিম্পলের ফেস ওয়াশ ট্রাই করতে পারেন। সবকিছুই আপনি জেলাক্সিয়াতে পেয়ে যাবেন। এভারলি বিউটি থেকে স্টার্ট করে ড্রাগ স্টোরের সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার জেলাক্সিয়া বিউটিতে। আচ্ছা, সো আমি একটু ইয়াটা শেয়ার করে দিই। ওকে, একটু পড়লাম। আচ্ছা, সো ফর ফাউন্ডেশন আই উইল বি ইউজিং, আমার শেডটা হচ্ছে ওয়ার্ম, আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ।
সো মিডিয়াম বেজটা নিচ্ছি এভারলি ফাউন্ডেশনের। এটা হচ্ছে আমার একদম এক্সাক্ট শেড ইউ ক্যান সে। সো এই যে আমি বটল দেখে আগে বোঝা যাচ্ছে। সো এইটা দিয়ে হচ্ছে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। আর ফেসের সেন্টার পার্টে হাইলাইট করার জন্য হচ্ছে আমি ওয়ার্ম নিউডটা ট্রাই করবো, ঠিক আছে? নর্মালি আমি যখন একটু হেভি বেস করি, আমার পছন্দ হচ্ছে, আমার ফাংশনগুলো হচ্ছে অসম্ভব পছন্দ। সো হেভি বেস করতে চাইলে বা একটু পার্টি মেকআপ যেহেতু আজকে করবো, লং লাস্টিং এরকম চিন্তা করলে আমি হচ্ছে এরকম ডার্ক শেড আর লাইট শেড দিয়ে আমি স্কিনের হাইলাইট করি। আর যখন নাকি মনে হয় যে একদম ন্যাচারাল লাগে আমার, মানে ন্যাচারাল চাচ্ছি লুকটা, সাপোজ এভরিডে লুক, সেটা খুবই সিম্পল কোনো লুক, তখন আমি কনসিলার ইউজ করি, ঠিক আছে? জাস্ট এভারলি কনসিলার তখন ইউজ করলেই হয়ে যাবে। শ্যামলা করছে ইউজ করবো। শ্যামলার মধ্যেও 2-3টা শেড আছে আপু, সো এইভাবে বলাটা ডিফিকাল্ট। আপনি বেটার হয় যদি জেলাক্সিয়ার শোরুমে গিয়ে ম্যাচ করতে পারেন তাহলে। জেলাক্সিয়ার ঢাকা একটা শোরুম আছে, চিটর একটা শোরুম আছে, আপনি কোথায় থেকে আমি তো জানি না, সো করতে পারেন। ওখান থেকে যদি ম্যাচ করে নেন তাহলে বেটার হয়। আচ্ছা, আমি মিডিয়াম বেজ ফাউন্ডেশনটা প্রথমে নিচ্ছি। নিতে আপু, আচ্ছা। আর রেভলিউশনের লুজ পাউডারটা কেমন একটু বলবা? হ্যাঁ, গুড, ইটস গুড বাট বেটার ফর ড্রাই স্কিন। আমার কাছে মানে অয়েলি স্কিন তো ভালোই, ড্রাই স্কিনও ভালো হবে, বাট ওটার পিগমেন্ট মানে পার্টিকেল কিন্তু একটু ভারী। এটা আমি অলওয়েজ বলি যে ফাইন ফর্মুলার হলে ক্রিজ কম করে, রেভলিউশনের পার্টিকেলটা কিন্তু একটু ভারী পার্টিকেল, আবার এভারলি বিউটির পার্টিকেলগুলো কিন্তু একদমই ফাইন পার্টিকেল। সো আপনার যদি ফেস অনেক টেক্সচার থাকে বা ক্রিজিং এর প্রবলেম থাকে তাহলে বেটার হবে জেলাক্সিয়াটা, সরি এভারলি ইউজ করাটা, বিকজ ওটার পার্টিকেলগুলো একদমই ফাইন ফর্মুলার পার্টিকেল। এভারলি কনসিলার আমি শেড ইউজ করি হচ্ছে ইয়েলো কারেক্টার অ্যান্ড অরেঞ্জ কারেক্টার, দুটো মিক্স করে এখন করলাম। আর নর্মালি আমি ওয়ার্ম বেজটা ইউজ করি অল দ্য টাইম, মানে যখন আমি একটা সিম্পল মেকআপ চাই আমি খালি কনসিলার দিয়ে করে ফেলি, ফাউন্ডেশন আর তখন ইউজ করি না। আচ্ছা, আজকে একটু যদি হেভি চাচ্ছি আমি মিডিয়াম বেজটা নিচ্ছি ফাউন্ডেশন। ড্রাই স্কিনের জন্য বেস্ট প্রাইমার কোনটা হবে আপু? এভারলি, বিকজ এভারলি খুব সুন্দর করে গ্লাইড অন করে। শ্যামলা স্কিনের জন্য ওয়ার্ম বেজ একটা আছে, আর একটা হচ্ছে আপনার মিডিয়াম বেজ। এই দুইটা, এই যে একটা হচ্ছে মিডিয়াম বেজ, আপনি দেখেন আপনার স্কিন টোনের সাথে বা আপনার ফাংশন কালারের সাথে আপনার ম্যাচ করে কিনা তাহলে নিতে পারেন। আর এটা থেকে একটু অরেঞ্জি আন্ডারটোনের হচ্ছে ওয়ার্ম বেজটা। সো এই দুটো শ্যামলা স্কিনের, আই গেস এই দুটো থেকে একটা আপনার বা মিক্স করে নিলেও করতে পারেন। বেটার হয় আপনি একটা লাইট অ্যান্ড ডিপ দুইটা শেড নিলে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে পারবেন তখন। আর এমনিও কি হয় জানেন, আমাদের হচ্ছে যে স্কিন কালার চেঞ্জ হয়ে, সো একদম যদি অ্যাকচুয়ালটা চান বেটার একটা ডার্ক কালার একটা লাইট কালার ফাউন্ডেশন কেনা, এতে করে খুব সুন্দর করে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারবেন। আই লাভ এভারলি প্রোডাক্টস। আমি পার্সোনালি এভারলি প্রোডাক্টগুলো অনেক পছন্দ। একটা প্রোডাক্ট আমারও অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। এই যে দেখেন, এটা হচ্ছে একদম আমার না, গোল্ডেন আমার লাইট হতো আপু। গোল্ডেনটা যখন ইউজ করতাম তখনও এই শেডটা লঞ্চ হয় নাই, সো অপশন তো ছিল না, আমি তখন গোল্ডেন ইউজ করে ব্রঞ্জ আপ করতাম স্কিনে আমার অ্যাকচুয়াল টোন করার জন্য। বাট এটা দেখেন একদম আমার স্কিনের সাথে মনে হয় যেন একদম আমার স্কিনের কালারের মতো করে বানানো ফাউন্ডেশন, সো খুব সুন্দর করে এটা আমার সাথে ম্যাচ করে। এভারলি প্রাইমারটা দেখাবো, এই যে এটা সবকিছুই জেলাক্সিয়া বিডিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমার ক্যাপশনেই জেলাক্সিয়া বিডি সবকিছু দেওয়া আছে। আমার আবার দাঁতে ব্যথা স্টার্ট হয়েছে, মেকআপ গালের মধ্যে প্রেশার দিচ্ছে, আমার দাঁতে ব্যথা স্টার্ট হয়েছে। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ, আমার কালারটা অনেক পছন্দ ড্রেসটা, থ্যাংক ইউ। একদম মানে সিমিলার লাগতেছে না আমার ফাউন্ডেশনটা, আর এটার উপর তো ব্রঞ্জ আপ করবো, হাইলাইট করবো। তো আপনার যদি এইটা হয় যে আপনারা জিজ্ঞেস করছিলেন স্কিন টোন নিয়ে, আপনার যদি দেখেন আপনি দেখে বুঝার কথা যেটা আপনার কাছে ম্যাচ হবে, যে এটা হচ্ছে আমার স্কিন এক্সাক্ট স্কিন টোন। এটা থেকে আরেকটু অরেঞ্জ টোনের হচ্ছে, মানে আপনার যদি আরেকটু ডার্ক স্কিন টোন হয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ম বেজটা নেবেন। যত প্রাইস যারা জিজ্ঞেস করছেন কাইন্ডলি একটু জেলাক্সিয়া বিডিকে মেসেজ করতে হবে, বা জেলাক্সিয়া বিডির
পেজে ঢুকলেও কিন্তু প্রাইস আমাদের দেয়াই থাকে, কজ অফার চলে ডিফারেন্ট টাইপ অফ। সো আমি আসলে বললেও দেখা যাবে ভুল হয়ে যাচ্ছে, কারণ এটাতে অফার থাকে, এটাতে ডিসকাউন্ট থাকে, শুধু আমি এরকম বলতে চাই না। একটু পেজে ঢুকলেও দেখতে পারবেন, অথবা ওয়েবসাইটেও দেওয়া আছে, পেজে মেসেজ করলেও প্রাইস বলে দেবে। আমি আর একটু নিব, খুবই অল্প নিচে, জানেন প্রথমবারও এইটুকু নিলাম, এখনো এইটুকু, জাস্ট অল্প একটু নিলেই এটা আসলে তো এক্সট্রিম কাভারেজ, নট অনলি ফুল কাভারেজ, এটা একদম এক্সট্রিম কাভারেজ। সো খুবই অল্প পরিমাণে লাগে। আমি সেই এখন ইউজ করছি হচ্ছে মিডিয়াম বেজ আমার। আচ্ছা, যেভাবে আমি ট্রাই করে দেখবো সেই নাকি ম্যাটটা এরকম। সামার অ্যান্ড ওয়েডিং দাওয়াতের জন্য এভারলি প্রোডাক্ট বেস্ট, এক্স্যাক্টলি মিতু আপু, আসলে সামার টাইমের জন্য এভারলি পারফেক্ট। আর বাংলাদেশে এখন বেশিরভাগই সামারই থাকে। সো আসলেই মানে এভারলি তো এমনিও বাংলাদেশের স্কিন টোন, বাংলাদেশের স্কিন রিকোয়ারমেন্টগুলা, ওয়েদার, এগুলো চিন্তা করেই কিন্তু এভারলি বানাইছে। অনেক রিসার্চ করেই কিন্তু এভারলি প্রোডাক্ট বানানো হয়েছে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য না প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এভারলি সবাই খুব লাইক করে, কারণ বাংলাদেশে ওয়েদারের সাথে ম্যাচ করে বা আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলাই কিন্তু এভারলি নিয়ে আসছে। বিকজ আমরা সবসময় কি করি, ইউকে ইউএসএ বেসড প্রোডাক্ট ট্রাই করি, তাই না? বাট ওরা তো সামার মানে এরকম গ্রীষ্ম প্রধান কান্ট্রি না, আমরা তো এখন পুরো নাতিশীতোষ্ণও নয়, আমরা তো পুরো গ্রীষ্ম প্রধান হয়ে গেছি, তাই না? সো ওদের তো স্নোফল হয়, ওই ওয়েদার তো জীবনে ওইখানে যে প্রোডাক্টটা যাবে, আমাদের কান্ট্রিতে তো সেই প্রোডাক্ট যাবে না। আবার ইভেন যদি আমি টেম্পারেচারও ম্যাচ করি, অনেক সময় ওদের সামারে দেখা যাচ্ছে টেম্পারেচার ম্যাচ করে যায়, বাট আমাদের কিন্তু হিউমিডিটির জন্য প্রচন্ড পরিমাণে সোয়েটিং হয়। সো এটার জন্য কিন্তু আমাদের দেশে ওই প্রোডাক্টগুলো ভালো কাজ করে না। দেখা যায় এরকম হয় না যে অনেক সময় দেখবেন যে একটা ইউটিউবার কোনো একটা ফাউন্ডেশনের খুব ভালো রিভিউ দিচ্ছে, কোনো একটা সেটিং স্প্রে খুব ভালো একটা রিভিউ দিচ্ছে, বাট আলটিমেটলি আপনি যখন নিজে ওটা ইউজ করতেছেন, আপনি ইউজ করে দেখছেন কিছুক্ষণ পর ওটা গলে যাচ্ছে। এটা রিজন একটাই, ওয়েদারটা, কজ ওদের ওয়েদার আর আমাদের ওয়েদার সেম না। তো এভারলি যেহেতু জেলাক্সিয়া বিডিডি ব্র্যান্ড, ওরা কি করছে, ওরা বাংলাদেশের মানুষের উপর রিসার্চ করছে। আপনি কালার গুলা দেখেন, কালার থেকে স্টার্ট করে আপনি প্রত্যেকটা জিনিস যেরকম আমরা চাই যে আমাদের অনেক সোয়েট হবে, এই যে দেখেন একদম ম্যাট হয়ে গেছে। আপনি যদি এভারলির ফাউন্ডেশনটা পাউডার দিয়ে সেট নাও করেন, এটা কিচ্ছু হবে না, এই যে দেখেন একদম সেট হয়ে গেছে, কোনো নড়াচড়ানোর কিচ্ছু না, যেহেতু আমি এসিতে বসে আছি। আর যদি নাকি আপনি বাইরে বের হন, আপনার সোয়েট হয়, তখন তো অবশ্যই আপনি সেট করবেন। সেট আমিও করি, বাট আমি জাস্ট দেখাচ্ছি যেটা অটো সেট হয়ে যায়। সো আপনার যাদের যখন নাকি আমরা অনেক সোয়েট করছি, যেহেতু আমরা একটা গরম কান্ট্রিতে, এখন তো বাংলাদেশ আরো গরম পড়তেছে না, সো একদম আমাদের পারফেক্ট প্রোডাক্ট বানাইছে হচ্ছে এভারলি। বা ধরেন এই যে পিগমেন্টগুলা, এভারলি যে পিগমেন্ট, আপনি অন্য আর কোনো এরকম ব্র্যান্ডে দেখছেন যেগুলো এখন এভারলি আনতেছে, মানে যেগুলো মানে গ্যাপ ছিল যে এগুলা দরকার, এক্স্যাক্ট সেম জিনিসগুলো হচ্ছে এভারলি নিয়ে আসতেছে। তারপর ধরেন এই যে নতুন যে আপনার জেল আইলাইনার প্যানগুলো আনছে, যদি নাকি পটে আনতো কি হইতো, এটা ইউজ করাটা প্যারা হইতো। একদম প্রপার পেন্সিল ফর্মে আনছে, এটা আপনি কাজ হিসেবে ইউজ করতে পারেন, এটা আপনি আইলাইনার হিসেবে ইউজ করতে পারেন, যেইভাবে আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। এটা একদমই ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েটপ্রুফ, মানে প্রত্যেকটা হচ্ছে একদম রিকোয়ারমেন্ট ওয়াইজ। হ্যাঁ ইনশাল্লাহ, সামার তো বাদই দিলাম, হেভি অ্যাটায়ার রিনোতে অনেক গরম লাগে, এসি থাকতে ওই সিচুয়েশনের জন্য এভারলি বেস্ট। আসলে এই যে ধরেন আরেকটা এক্সাম্পল বলি, যে আচ্ছা আমি একটু অ্যাপ্লাই করতে বলি, এটা হচ্ছে ওয়ার্ম বেস, যদি আমি হাইলাইট করতেছি, আমি একটু হেভি চাচ্ছি আন্ডার এটা যেন প্রপার কনসিল্ড হয়ে থাকে, সেই জন্য আমি ফাউন্ডেশনটা ইউজ করতেছি। ফাউন্ডেশনটা এক্সট্রিম কাভারেজ আর কনসিলারটা হচ্ছে মিডিয়াম টু ব্রিদেবল কাভারেজ। আচ্ছা, তো যেখানে ছিলাম, যে বাইরে দেখবেন যে ওদের ফেমাস কি জিনিস জানেন, ওখানে অনেক বেশি ফেমাস হচ্ছে খুব ন্যাচারাল লুকিং মেকআপ, তারপরে হচ্ছে আপনার কি বলবো বিবি সিসি ক্রিম। বাট আমাদের ইভেন যেটা আমারও পার্সোনালি, আমার বিবি ক্রিম জিনিসটা তার পছন্দ না। কারণ কি, একে তো হচ্ছে বিবি ক্রিম আমার এত পিগমেন্টেশন, এগুলোকে হাইড করতে পারে না। সেকেন্ডলি হচ্ছে আমাদের ওয়েদারে লাস্ট করে না। সো এরকম, আমি সব বিবি ক্রিমের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি আর কি, যে ধরেন কেন ফেমাস হয়নি বিবি ক্রিম। আপনি দেখছেন আমাদের যে খুব ফেমাস কিছু আমাদের দেশে না। আরেকটা ব্যাপার হচ্ছে ওদের ওয়েডিং গুলা যদি দেখেন, ওদের ওয়েডিং ওরা খুব প্রেফার করে হচ্ছে একদমই লাইট ওয়েট ন্যাচারাল লুকিং। বাট আমাদের এমন না যে আমাদের এখন লাইট ওয়েট মেকআপ কেউ করে না, আমাদেরও খুব লাইট ওয়েট মেকআপ এখন পছন্দ করে মানুষ। বাট আপনি যখন একটা হেভি অ্যাটায়ার পরবেন আপনার মানে বিয়েতে বা যে কোনো ওয়েডিং প্রোগ্রামে, আমরা পছন্দ করি অনেক গর্জিয়াস আউটফিট, আমরা পছন্দ করি খুব সুন্দর জুয়েলারি, ওই টাইপের জিনিসের সাথে না
আপনার ভাল লাগে না, মানে একদম বিবি ক্রিমের মেকআপ এটা পুল আউট করাটা খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু পছন্দ করি, আমরা কিন্তু খুঁজি সবসময় ফুল কভারেজ ফাউন্ডেশন, রাইট নাকি রং? আমরা যখনই পার্টি মেকআপের কথা ভাবি আমরা চিন্তা করি যে আমার একদম ফুল কভারেজ ফ্ললেস একটা স্কিন থাকবে। কারণ আপনি যদি এরকম ফুল কভারেজ না ইউজ করেন, আপনার জুয়েলারি আপনার অ্যাটায়ারের সাথেও কিন্তু জিনিসটা পুল হবে না, আপনাকে খুব ডাল লাগবে। হ্যাঁ, ওদের ওয়েটিং আউটফিটগুলো দেখেন, ওরা হচ্ছে সব হোয়াইট পরতেছে, কোনো জুয়েলারি পরলেও খুবই ছোট্ট একটা স্টার্ট, আর সেই জায়গায় আমরা এরকম হেভি জুয়েলারি পরতেছি। সো অবশ্যই আমাদের দরকার ফুল কভারেজ, প্লাস ওদের স্কিন প্রবলেম খুব কম। আমাদের সবার কমন দেখবেন ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, এটা খুবই কমন আমাদের এই টাইপের আমাদের কান্ট্রির আশেপাশে, সাউথ এশিয়ান কান্ট্রিতে। বাট ওই ইউকে ইউএসএ দেখবেন যে এমনিতেই মোটামুটি ওদের স্কিনটা ফ্ললেস, ওদের বিবি ক্রিম দিয়েও খুব সুন্দর বেস করা যায়। সো এইসব কিন্তু অনেক ডিপেন্ড করে যে যেগুলো ওখানে ভালো নট নেসেসারি যে সেটা আমাদের জন্য ভালো ওয়ার্ক করবে। অফকোর্স দেয়ার আর প্রোডাক্ট যেগুলো খুবই এক্সেলেন্ট কাজ করে আমাদের ওয়েদারের সাথে, ইউকে ইউএসএ বেসড, বাট নট এভরি আদার প্রোডাক্টস, এরকম আর কি। তো এই জন্য বলছিলাম যে এভারলি হচ্ছে একদম প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রাইসটা। আমরা কিন্তু সবাই চাই যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট, এটা মনে হয় আমাদের মধ্যে একদম জিন্সে ঢুকে আছে, রাইট? সো এই একদমই মানে রিজনেবল। এবার এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন খুবই খুবই রিজনেবল, একদম রিজনেবল প্রোডাক্ট। সো এইরকম মানে আমার কাছে মনে হয় এবারে হচ্ছে একদম একটা ব্র্যান্ডের যা যা দরকার সবকিছু ফুলফিল করতে পারে। সো এই জন্য আমার খুব পছন্দ, আমার পার্সোনাল লাইফে অনেক বেশি ইউজ করা হয়, ক্লায়েন্টদের উপর অনেক বেশি ইউজ করা হয় এবারে প্রোডাক্টগুলো। আচ্ছা, আমি এখন একটু পাউডারগুলো নিচ্ছি রিজনেবলের মধ্যে, এক্স্যাক্টলি বিকজ এই প্রাইসে না ড্রাগ স্টোর আসে, ড্রাগ স্টোরে দু একটা প্রোডাক্ট দেখা যায় এই প্রাইসের মধ্যে আসে, বাট সেগুলো হচ্ছে সো কোয়ালিটির, বাট সেই জায়গায় আপনি খুব ভালো কোয়ালিটি পাচ্ছেন ইন আ ভেরি রিজনেবল প্রাইস। আচ্ছা, আমি এবার এই যে এবারে আর একদম হুডা বিউটির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। মানুষ হচ্ছে ফিটমিকে কম্পেয়ার করে, বাট ফিটমি কিন্তু অনেক ঠিক ফর্মুলা, বাট এটা একদমই ফাইন ফর্মুলা লুজ পাওয়ারটা একদম হুডা বিউটির মতো, মানে দুইটা আলাদা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে ট্রান্সলুসেন্টটা নিচ্ছি আর ন্যাচারালটা নিচ্ছি। ট্রান্সলুসেন্টটা দিয়ে আমি আন্ডার আইটা হাইলাইট করবো নাকি আমি বানাটা দিয়ে করি অ্যাকচুয়ালি, বিকজ আজকে আমি একটা ব্রাইডাল মেকআপটা বেশি পছন্দ করি। আজকে বানাটা দিয়ে আমি আন্ডার আইটা হাইলাইট করতেছি আর ন্যাচারালটা ফুল ফেসে ইউজ করবো। ফেসবুকের সাথে কি করছে এখন দেখছেন যে ভিউজ লেখাটা আসে না, প্লেস লেখাটা আসে, কি যে করতেছে ফেসবুকের জিনিসপত্র ওরাই জানে। আচ্ছা, এবার দেখেন এটা অটোম্যাট হয়েছে, আমার ফেসে কোনো শাইন নাই, কিচ্ছু নাই, অটোম্যাটিক ওটা নিজে সেট হয়ে যায়। আর যখন নাকি আপনি এটা ইউজ করবেন পুরো স্কিনটা ব্লক হয়ে যায় আপনার, এটা যতক্ষণ বলতে আপনি মেকআপটা রিমুভ করবেন না কিচ্ছু হবে না। আমার কাছে এভারিটা এরকম মনে হয় যে যদি আপনি এরকম প্রপারলি পাউডার দিয়ে সেট করেন, ফুল ফেস আপনি লুজ পাউডার দিয়ে সেট করবেন। আপনি যখন এভারলির প্রাইমার প্লাস এভারলি ফাউন্ডেশন দেন এভারলি লুজ পাউডার, এভাবে তিনটা ইউজ করেন, দেখবেন এত লং লাস্টিং হবে বেসটা, আপনার এটা আর নড়বে সরবে না। তিশা আপু কি খবর? দেখি না আপু আপনার কমেন্ট। আচ্ছা, আমি এইটা হচ্ছে যে সেন্টার পার্টে একটু হাইলাইট করার জন্য ইউজ করলাম বানানাটা। বানানা আমার স্কিনের হাইলাইটিং শেড, লেন্সের শেডটা মনে রাখবো। আর এটা হচ্ছে ন্যাচারাল, কতদিন শপিং করি না, এই তো সামনে তো আবার ঈদ আসতেছে, ঈদে করে ফেলেন। সো ন্যাচারালটা দিয়ে হচ্ছে আমি ফুল ফেসটা সেট করে নিচ্ছি। ন্যাচারাল কালারটা হচ্ছে আমি বলবো মিডিয়াম স্কিন টোনের জন্য রেগুলার ইউজ করতে পারেন। মাঝে মাঝে আমি এই শেডটা অনেক সুন্দর, তো আমি কি করি বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ইউজ করে উপরে এটা লাগাই, মনে হয় যেন খুব সুন্দর স্কিনটা লাগে, প্লাস সানস্ক্রিনটাও অনেক লং টাইম সেট হয়ে থাকে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এইটা বানানা ইউজ করলাম আর এখন ন্যাচারালটা ইউজ করছি। সামনে এইচএসসি, আল্লাহ বাজে কেন হবে, এইচএসসি তো লাইফে একবারই দিবেন, সো মজা নেন এটার। মিঠু আর পুরো, আচ্ছা এখন আমি রিমুভ করে হচ্ছে। দেখেন এই বেসটা এতটা লং লাস্টিং হয়, আর আমি জানি ফুল ফেসে পাউডার ইউজ করলে ফেস একটু পাউডারই লাগে, বাট যখন নাকি আমরা সেটিং স্প্রেটা ইউজ করে ফেলবো একদম এই পাউডার চলে যাবে। কারণ সেটিং স্প্রেটা এরকম করেই বানানো হয়েছে যে ম্যাট হয়ে থাকবে, ফিলিংটা একদম ম্যাট হবে, স্কিনটা ম্যাট থাকবে, বাট আপনার খুব সুন্দর করে একটা গ্লো দিবে। সো এই পাউডারিনেসটাও একদম চলে যাবে তখন। প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন আপনি যদি ফুল সিরিজটা ইউজ করেন এভারলির একটার সাথে একটা রিলেটেড, আপনার খুব সুন্দর একটা বেস আপনি পাবেন। সবকিছুর প্রাইসের জন্য জেলাক্সিয়া বিউটিকে মেসেজ করতে হবে, অথবা আমার ক্যাপশনে ওয়েবসাইট আছে ওটা চেক করতে পারেন।
তো আমি এভারলি ন্যাচারাল শেডটা ইউজ করলাম ফুল ফেসটা, আর আন্ডার আইতে ইউজ করলাম হচ্ছে বানানা শেডটা। আইব্রোটা একটু করে নেবো, পরে আমরা আই মেকআপ করে ফেলে আগে, তারপর আমি ফেসটা কন্ট্রোল টন্ট্রোল যা যা করে করবো আর কি। আচ্ছা, আমি টেকনিকের ডিভাইন ব্রাউজটা ইউজ করতেছি। এটা অলওয়েজ যেটা পাওয়া যায়, খুবই সুন্দর একটা প্যালেট মনে হয় আমার এটাকে। আপনার চাইলে আদার ব্র্যান্ডও ট্রাই করতে পারেন। W7 ইজ গুড, আই ম্যাজিক ইজ গুড, বাট এইটা হচ্ছে মেকআপ আর্টিস্টদের জন্য খুব ভালো। এখানে এতগুলো কালারের পমেড আছে, প্লাস হচ্ছে এতগুলো পাউডার আছে, সো একটা মেকআপ আর্টিস্টের জন্য মানে এভরিথিং। আই লুক কেমন করবা? আমি পিগমেন্টেড ব্লেন্ডেড কিছু করবো নাকি সেটা ভাবছিলাম। কাজল দিয়ে স্মোকি করবো নাকি হচ্ছে একটু অন্য কিছু করবো, আমি বুঝতেছি না, জানি না, কারণ আমার সবগুলা কালার অ্যাপ্লাই করতে ইচ্ছা করতেছে এখানে। এভারলি অল প্রোডাক্টস ভালো, থ্যাংক ইউ। ইয়েস, অ্যাকচুয়ালি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপনারাও কি ওইটা পাইছেন যে সব চেঞ্জ করে ফেলছে, নাকি আপনাদের ব্যাচ যে চেঞ্জটা হয় নাই? এভারলি অল প্রোডাক্ট অনেক ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো। তো প্রথমে আমি যেটা করি, আমি হচ্ছে প্রথমে আইব্রো পমেডটা নিয়ে, এখানেও ব্রাশটা সব আছে, বাট আপনার যেটা ইচ্ছা, প্রথমে আমি আইব্রো পমেডটা দিয়ে ড্র করি, তারপর পাউডার দিয়ে সেট করে দিই। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাইডাল মেকআপের একটা টেকনিক। ব্রাইডাল মেকআপ এটা খুবই কমন একটা জিনিস যে প্রথমে আপনার পমেড ইউজ করে দেন পাউডারটা সেট করা হয়। এইচএসসিটা অনেক পড়া, এটা আসলেই ট্রু। আমি ওই দিন আমার নিজকে বলতেছিলাম যে আমার না এত ভালো ফিল হয় মাঝে মাঝে যে আমার পড়ালেখা শেষ, যা করার চিন্তা ছিল সব শেষ। আমার আর পড়ালেখা নেই, এটা চিন্তা করে যে আমার কি আরাম লাগে। স্পেশালি এই গরম ওয়েদারে কোথাও যাইতে হচ্ছে না সাত সকালবেলা উঠে, এটা চিন্তা করলে আমার খুব আরাম ফিল হয় যে সব শেষ আমার। সো প্রথমে হচ্ছে আমি একটু পমেডটা দিয়ে দিচ্ছি। সব ড্রাগস্টোর ব্র্যান্ড প্লাস হচ্ছে এভারলি সবকিছুই কিন্তু আপনি জেলাক্সিয়া বিউটিতে পেয়ে যাবেন অ্যাভেলেবল। আর ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন, অথবা শোরুম ভিজিট করে পারচেজ করতে পারবেন। দুটো শোরুম আছে, একটা হচ্ছে চিটংয়ে মিনি সুপার মার্কেটে, আর এটা হচ্ছে ঢাকায় সীমান্ত সম্ভার ধানমন্ডিতে। আপনার আপনি যেখানে থাকেন যদি এক্সেস করতে পারেন লোকেশনে গিয়ে সবকিছু টেস্টার আছে, সো আপনি টেস্টার দিয়ে ম্যাচ করে নিলে খুবই ভালো। আর যদি নাকি মনে হয় যে না আমি অনলাইন অর্ডার করবো, তাতেও সমস্যা নাই। আপনি যদি কেউ যদি ইভেন শেড নিয়ে প্যারা ফেস করে থাকেন, আমি কিছুতেই বুঝতেছি না, আপনি জেলাক্সিয়াকে মেসেজ করতে পারেন, দে উইল হেল্প ইউ, দে আর ভেরি কোঅপারেটিভ, সো আপনাকে হেল্প করবে। আইব্রো আমি ইউজ করছি টেকনিকের ডিভাইন ব্রো পমেড। এখন পাউডারটা দিয়ে একটু সেট করে নিচ্ছি, পরে পাউডার দিয়ে একটু সেট করে নিবো। এখানে ডিফারেন্ট কালার আছে, তো ইফ ইউ ওয়ান্ট আপনি অমব্রেও করতে পারেন। ডিফারেন্ট স্কিন টোন আছে, স্কিন টোন সরি আইব্রো টোন। ওকে, এই যে এটা টেকনিকের, এটা ডিভাইন ব্রাউজ টেকনিকের মিনি একটা আছে 2-in-1 ডুও, ওইটাও খুব ভালো। ওখানেও একটা শেডের পমের আর একটা পাউডার আছে, ওইটাও কিন্তু খুব ভালো। ওইটাও আপনি জেলাক্সিয়াতে পেয়ে যাবেন। যদি এরকম পাউডার আর একসাথে চান, আপনি ওইটাও ট্রাই করতে পারেন। আচ্ছা, আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করবো হচ্ছে বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইস সেই প্যালেটটা। খুবই সুন্দর একটা প্যালেট, আমার ওজি ফেভারিট একটা প্যালেট। সো এটা মাঝখান দিয়ে স্টক আউট হয়ে গেছিল, অনেক খুঁজে অনেকে পাচ্ছিলেন না, বাট এখন জেলাক্সিয়াতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইসটা অনেক সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, অনেক কালারফুল। এটার মধ্যে আপনি ম্যাট, শিমার, ফয়েল অ্যান্ড গ্লিটার সব কিছু পাবেন। সো আজকে আমরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করবো। আর আমাকে একটু বলেন যে আমি কোন কালারের উপর বেস করে আই মেকআপ করবো। কি সুন্দর একটা কালার।
অনেক ভালো লাগে প্যালেটটা। হ্যাঁ, এটা ব্লেন্ড হয় সুন্দর, পিগমেন্টেশন সুন্দর প্যালেটটার, প্লাস আপনার এই যে ফয়েলগুলো, এখানে ফয়েলগুলো কিন্তু পাউডারি ফয়েল, সো এগুলো আমার ভালো লাগে কারণ ক্রিজ হয় না। নর্মালি তো ফয়েল বেশিরভাগই ক্রিজ হয়ে যায়, বাট এই প্যালেটের ফয়েলগুলো একটু পাউডারি, তো এটা ক্রিজ হয় না। আচ্ছা, সো আমি এখান থেকে না একটা ব্রাউন আর একটা এই পার্পলটা, এটা মিক্স করে একটু আমার ড্রেসের কালারটা বানিয়ে নিচ্ছি, বিকজ আমার ড্রেসের কালারটা খুবই অদ্ভুত একটা কালার, নট গ্রে নট পার্পল, এটা একটা কালার, সো আমরা মিক্স করে বানিয়ে নিচ্ছি ক্রিজ দেওয়ার জন্য। কম্বিনেশন স্কিনে আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য এভারলি নিতে পারেন, জাস্ট প্রাইমারটা দিয়ে ইউজ করবেন। প্রাইমারটা দিয়ে ইউজ করলে এক্সেলেন্ট, আমার নিজেরও কম্বিনেশন স্কিন, সো প্রাইমারটা দিয়ে ইউজ করলে এক্সেলেন্ট কাজ করবে। আমি হচ্ছে পার্পলটা আর ব্রাউনটা একটু মিক্স করে দিচ্ছি, দেখি পরে হচ্ছে। হ্যাঁ, ড্রেসের কালারের সাথে ম্যাচ করে এই জন্য বানাচ্ছি আপু কালারটা। আমার ড্রেসের কালারটা খুব অদ্ভুত টাইপের একটা কালার, দেখি পারি নাকি প্রপার বানাতে। সো ব্রাউন অ্যান্ড হচ্ছে ওই পার্পলটা, কুল টোনের একটা পার্পল, এটা তো মিক্স করতে হবে, একটু কাইন্ডটা সিমিলার হবে আর কি। এই হ্যাঁ হ্যাঁ, এই প্যালেটটা বিউটি গ্লেজের ফার্স্ট ফল ছিল, রাইট রাইট রাইট, কিন্তু রাইট, বিকজ এর আগে মনে হয় ওই কালার বুকটা আসছিল, ওগুলোতে ফয়েল ছিল না, এটাতে হচ্ছে ফার্স্ট ওরা ফয়েল আনছে, বাট প্রথম ফয়েলগুলাই খুব সুন্দর, বিকজ ওদের ফয়েলটা হচ্ছে আপনার ক্রিজ করে না, পাউডারি ফয়েল, খুব সুন্দর, মানে ফয়েলের আউটপুট পাবেন বাট ক্রিজ করে না। এটা আমার খুব ভালোই করে, দেখেন আমার কিন্তু একদম আইলিডটা ক্রিজ হয়ে যায়, এটা খুব প্যারা আমার। আচ্ছা, আমার মতো আইশ্যাডো কালার ভালো লাগলে খেয়ে ফেলতে ইচ্ছা করে। ও, আপনি তাহলে এটা মনে রাখছেন, থ্যাংকস ফর দ্যাট। আমার তো সবই, শুধু আইশ্যাডো, আমার মনে হয় এভারলির পিগমেন্ট গুলা খেয়ে ফেলি আমি। মাঝে মাঝে এমনও হয় আমার ক্লায়েন্টের মেকআপ করতেছি আর আমি খালি পিগমেন্ট গুলা সোয়াচ করতেছি, তাকায় আছে এগুলোর দিকে, আমার তাকায় থাকতেও ভালো লাগে। আচ্ছা, সো এখন আমি জাস্ট এই ব্লুটা একটু মিক্স করলাম। লেন্স পরে এত লাইটের সামনে চোখে পানি পড়ে না, না পানি পড়ে না, কারণ ভালো কোয়ালিটির লেন্স ইউজ করলে সমস্যা হয় না, বাট চোখ ব্যথা করে লাইটের জন্য, এটা ট্রু। আর হচ্ছে যদি কাজল টাজল দিতে চাই তখন পানি পড়ে, বাট এমনিতে পড়ে না। সো এই জন্য আমি একটু কাজল দেওয়ার সময় লাইট থেকে একটু পাশে গিয়ে দিই, অলরেডি এইটাই করলেই হয়ে যায়। লেট হয়ে গেল, তুমি আপু কি খবর, কেমন আছেন? আচ্ছা, ক্রিজিংটা আমি এটা বিল্ড আপ করে নিলাম, এখন ক্রিজটাকে ব্লেন্ড করার জন্য আমি একটু ডিফারেন্ট একটা কালার ট্রাই করতে চাচ্ছিলাম, মেবি দিস ওয়ান, এই কালারটা নিচ্ছি। ফাউন্ডেশনের প্রাইস জেলাক্সিয়া বিডিকে মেসেজ করতে হবে আপু, অথবা ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। দেখছেন কি পরিমাণ পিগমেন্টেড। এখানে পাউডারি শ্যাডোগুলো, ম্যাট শ্যাডোগুলো খুব বেশি পিগমেন্টেড, সো সাবধানে ইউজ করেন। আচ্ছা, লেন্স পরে লাগে দেখতে গেলে পানি আসে, এটা দুইটা কারণ হতে পারে। এক, আপনার লেন্সটা ভালো কোয়ালিটির না, দুই হচ্ছে আপনার চোখ অতিরিক্ত সেন্সিটিভ। সো বেটার হয় আপনি একটু ডক্টরের সাথে গিয়ে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন আপনার চোখ সেন্সিটিভ কি না। যদি এমন হয় যে না আপনার চোখ ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেন্সিটিভ না, তাহলে আপনি বুঝবেন যে আপনার লেন্সটা ভালো কোয়ালিটির না, বা একটু ভালো কোয়ালিটির লেন্স আরেকটা ট্রাই করেও দেখতে পারেন, তাহলেও বুঝতে পারবেন। সো আমি এই কালারটা একটু ব্লেন্ড করে দিলাম। অনেকগুলো শেয়ার ডান, থ্যাংক ইউ দিলি আপু, থ্যাংক ইউ। বেসটা এত পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এভারলির বেস অলওয়েজ একদম ফ্ললেস হয়। আরেকটা বড় কথা কি জানেন, এভারলিতে না আপনার এভারলি ফাউন্ডেশনটা ইউজ করলে পিকচার খুব সুন্দর আসে। অনেক প্রোডাক্ট দেখবেন কি আপনার সামনাসামনি সুন্দর, রিয়েল লাইফে যখন দেখছেন, বাট পিকচারে সুন্দর আসে না। এভারলি হচ্ছে সামনাসামনিও সুন্দর, পিকচারেও খুব মানে ফ্ললেস লাগে স্কিনটা, এটা খুব ভালো লাগে আমার এভারলি। আচ্ছা, এখন আমি একটু এভারলির পিগমেন্ট তো আমরা ইউজ করবোই, একটু পার্পলিশ এইটা আমি ইউজ করে নেবো ফয়েলটা, তার উপর আমরা পিগমেন্ট ইউজ করবো। ইদানিং বেশি ট্রেন্ডি হচ্ছে আপনার, আচ্ছা আমি এই তিনটা ফয়েল একসাথে মিক্স করতেছি একসাথে, খুব
খুবই সুন্দর তিনটা কালার, এইটা এইটা আর এইটা, এই তিনটা একটু মিক্স করতেছি, এইটাই ইউজ করবো। কাট পিস আজকে করবো না, তার উপর হচ্ছে আমি পিগমেন্ট ইউজ করবো, মানে একদম ট্রেন্ডি কিছু করতে ইচ্ছা করতেছে। কাট পিস ইজ ভেরি ব্যাড ডিটেলস নাও ডেজ। হ্যাঁ, পিগমেন্ট তো অবশ্যই ইউজ করবো। একটু বেজ একটা দিয়ে নিচ্ছি এটার উপরে, তাহলে মানে আমি একটু পার্পলিশ টোন চাচ্ছি, পিগমেন্টের যেন একটা হিউ আসে, একটু পার্পল দিয়ে নিচ্ছি, তারপর আমি উপর দিয়ে পিগমেন্ট ইউজ করবো। এই তো ভালো, আলহামদুলিল্লাহ। লেন্স ভালো, দামি, আমার চোখ অনেক সেন্সিটিভ, অ্যালার্জি সমস্যা আছে। আচ্ছা, এই জন্যই হয়তো বা আপনার প্রবলেম হয়। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এটা আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম, ও এরকম ধুমায় মেকআপ করতো, লাইটে যেত, তো ও যেটা করছিল ডক্টর থেকে প্রেসক্রাইব লেন্স নিছিল। সো আপনি কি ডক্টর প্রেসক্রাইব লেন্স নিতে মানে ইউজ করছেন কিনা এটা দেখতে পারেন। ডক্টর প্রেসক্রাইব লেন্স ইউজ করলে এই প্রবলেমটা হয় না। আর নর্মালি দেখবেন যেগুলো লেন্স পেজ যেগুলো খুব ভালো, ওরা বলেই সেল করে। যখন ওরা মানে আমার একটা ফ্রেন্ডের পেজ আছে আইনুন, ও হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। ওকে যদি কেউ বলে যে আমার অনেক অ্যালার্জি প্রবলেম, লেন্স পড়তে পারে না, পানি পড়ে, ও তার কাছে লেন্স সেলই করে না, বিকজ অতিরিক্ত প্রবলেম হয়ে চোখে লেন্স পড়তে অনেক সময় ডাক্তার নিষেধ করেন। ওর পেজের নামও আইনুন, তো আপনি ওকে দেখতে পারেন, বিকজ ওর কোয়ালিটি খুব ভালো লেন্সের। সো আপনি ওর পেজ চেক করতে পারেন, ওকে কথা বলে দিতে পারেন, বিকজ ও হচ্ছে ওইটা বুঝেই সেল করে। অনেক দিন ধরে সেল করছে তো লেন্সটা, অনেক ভালো লেন্সের কোয়ালিটি, অনেক বছর ধরে ওর বিজনেস। তো ও ওরকম যদি বেশি প্রবলেম মানে বলে, তখন ও আর সেলই করে তার কাছে, বা ও সাজেস্ট করে যে আপনি এটা ট্রাই করতে পারেন, ওই ব্র্যান্ডটা ট্রাই করতে পারেন, এরকম। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার ক্রাশটা সুন্দর হবে আমার আইজের সাথে। এটা হচ্ছে ক্রাশ, সব সুন্দর লাগে, যে এভারেই দেখেন সব সুন্দর। ডায়নামাইট, এটাও সুন্দর আছে, একটু খুলে দেখি। এটা হচ্ছে ব্রিজও তো সুন্দর, সব সুন্দর। আর এগুলো হচ্ছে লাইট কালার গুলা, গোল্ডেনিশ, যেগুলো সব ড্রেসের সাথে চাই। সো এগুলো নতুন আসছে এভারেলি পিগমেন্ট গুলা, অসম্ভব সুন্দর। আমি কয়েকদিন আগেও ক্লায়েন্ট একজন করছিলাম, আপনাদের মনে আছে? সবাই আপনারা পাগল হয়ে গেছিলেন, আমার পুরো ইনবক্স ফুল, ওখানে কমেন্ট ফুল, কি আপু আইজে গ্লিটার কোনটা ইউজ করছো, পিগমেন্ট কোনটা ইউজ করছো? আচ্ছা, এইটা ইউজ করো, দেখেন আমার ড্রেসের সাথে একদম ম্যাচ করা। সেইটা হচ্ছে ব্রিজ। সো সবারই একটাই কোয়ারি ছিল, আপু পিগমেন্ট কোনটা ইউজ করছো? সো আমি কিন্তু ওনার আইজে সব এভারেলি পিগমেন্ট ইউজ করছি, বিকজ অ্যাকচুয়ালি আমার অন্য পিগমেন্ট আমি রাখিও নাই আমার কাছে, বিকজ এভারেলি আমার একদমই বেস্ট মনে হয়, প্রাইসটাও একদম রিজনেবল, the product quality is outstanding. So আমি ওই ক্লায়েন্টের ইয়াতেও এভারলি পিগমেন্ট ইউজ করছিলাম। এই গ্লিটার না আপু, এটা অ্যাকচুয়ালি পিগমেন্ট। আর আমার আইজে হচ্ছে আমার গ্লু আমি ইউজ করি না, কারণ আমার আইলিডটা অসম্ভব অয়েলি। আপনার যদি আইলিড অনেক বেশি অয়েলি না থাকে, বা আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন যে আমি নতুন পিগমেন্ট ইউজ করছি, তাহলে আপনি একটু আই ম্যাজিকের, আমি একটু দেখাই দিই আপনাকে, এটাও জেলাজাতেই পেয়ে যাবে, এটাও অনেকে কোয়ারি করে, এই জন্য আমি একটু লাইভে বলে দিচ্ছি। এই যে আমি ক্লায়েন্ট করে করার সময় যে এই আই ম্যাজিকের জেলটা ইউজ করিনি, তাহলেই হয়েছে। নিউ পিগমেন্ট গুলো জোস, মানে জোস। ও বাবা, আপনি নিশ্চয় টুলি আপু, এত সুন্দর, আগের গুলোও সুন্দর, নিউ গুলো দেখেন একদম। দেখেন এটা থেকে আরো পিগমেন্টটা বেশি ম্যাচ করছে আমার সাথে। কালারটা হচ্ছে পিগমেন্টের ব্রিজ। ওনার সাথে আমি 4টা শেড মিক্স করছিলাম আপু ওনার ইয়াতে। আমি একটু চিন্তা করে বলি দাঁড়া। এক হচ্ছে যে এভারলির 2টা শেড ইউজ করছিলাম, আমরা 3টা ইউজ করছিলাম। তার একটা ছিল হচ্ছে এভারলির ওয়াইন, একটা ছিল এভারলির একটা পিঙ্ক কালার, আমার নামটা ভুলে গেছি, দেখি তারা। একটা ছিল মিলানের গর্জিয়াস ছিল, তার সাথে আমি এভারলির যে রেড কালারটা আছে, এভারলির ওয়াইন আর ব্লাশিং, এই 3টা ছিল। আর একটা মনে হয় কোন একটা এভারলির ব্রাউন ফ্রিস্কি মনে হয় মিক্স করছিলাম একটু করে। এই 4টা কালার, 3টা এভারলি দিছিলাম। আর হচ্ছে আরেকটা ছিল আপনার বেসটা ছিল হচ্ছে ইয়ার গর্জিয়াসটা, মিলানের গর্জিয়াসটা। দাঁতের অবস্থা হচ্ছে আমার চলতেছে ট্রিটমেন্ট, যে এখনো ব্যথা করছে, আমি এখানে পুশ করতে দাঁত ব্যথা করতেছে। আমার দাঁত নাই, খালি জায়গা, এই জন্য। থ্যাংক ইউ ফর আস্কিং ওয়াইফ, তারপর আপনার মনে আসছে, ধন্যবাদ।
ওয়াও মানে ওয়াও, দেখেন কোনো কাট পিস কিচ্ছু করতে হবে না পিগমেন্ট। হ্যাঁ মেকআপ ক্লাস তো চলেই আমার, 1-to-1 চলতেছে এখন। গ্রুপ ক্লাস এখন আপাতত নিব নাকি এখনো জায়গা নিলেও মোস্ট প্রবলি ঈদের পর বা ঈদ এরকম নিব, বাট আপাতত গ্রুপ ক্লাসের প্ল্যানিং নাই, বাট 1-to-1 চলতেছে। তোমার আইটা অনেক সুন্দর, আই মেকআপ গুলো ভালো লাগে। কেন আমি ক্লায়েন্টের উপর যে আই মেকআপ গুলো সেগুলো ভালো লাগে না, কারণ ক্লায়েন্টের তো একজন একরকম আই। আমার মাশাল্লাহ এটা অলওয়েজ শুনে গেছে আমি, মানে একদম আমার ফার্স্ট থেকে, যে তখন তো আমি নিজের উপর মেকআপ করতাম না, তখন খালি আমি ক্লায়েন্টের উপর মেকআপ করতাম। সো তখন থেকে আমার একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে যে তোমার আই মেকআপ অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই বলতো, মানে ক্লায়েন্ট নিজেও আমাকে অলওয়েজ এই রিভিউটা, প্রত্যেকটা ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ দিত যে আপু আই মেকআপটা কি সুন্দর হয়েছে এরকম। আচ্ছা আমি একটু আমার আইটা স্মাচ করবো, এটা ট্রেন্ডি করেই করতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের এভারলির যে ব্ল্যাকটা 01, এটা দিয়ে আমি আপার লিডটা স্মাচ করে নেবো। সো এখানে হচ্ছে আপনি কাজল হিসেবে ইউজ করতে পারেন, আপনি চাইলে এটা মানে কোনো একটা বেস হিসেবে, সাপোজ আমি যদি এইটা ব্ল্যাকটা বেস হিসেবে দিয়ে তার উপর পিগমেন্টটা দিতাম, তখন পিগমেন্টটার অন্য কালার চলে আসতো। সেইভাবে আপনি কিন্তু প্লে করতে পারবেন জিনিসগুলো দিয়ে। আই লুকটাও মারাত্মক, থ্যাংক ইউ। আচ্ছা এবারে আমি তো স্মাচ করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ এভারলির ব্ল্যাক কাজল। দেখেন পিগমেন্টের উপরও এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, অ্যান্ড হচ্ছে এটা কিন্তু একদম আপনারা নিজেরাই টেস্ট করে দেখতে পারেন, জাস্ট একটা কিনে টেস্ট করে দেখতে পারেন যে এটাকে আসলেই ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ কিনা। অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর একটু ড্রাই হওয়ার টাইম দিবেন, দেন আপনি ঘষে দেখতে পারবেন যেটাকে স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ কিনা। একদম ডিরেক্ট পানিতে ভিজায় রাব করে দেখেন, এটা উঠে না, মানে একদম ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। ক্লায়েন্টের গুলোর সাথে থ্যাংক ইউ তুলে আপু, আমি ফাইজলামি করছি, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আসলে এত মেকআপ শিখা, এত কিছু। কজ আই যদি ছোট হয়, আই যদি সমস্যা হয়, এটা হয়, ক্লায়েন্ট অনেক সময় আমাকে এসে বলে না সে খুব কনসার্ন, তার চোখ ছোট বা তার চোখ বড়, এইটা সেটা, এইসব কনসার্নের জন্যই আসলে মেকআপের শিখা, যে আপনি ছোট চোখ কিভাবে বড় করবেন, বড় চোখে কোনটা মানাবে, বড় চোখে আপনি উল্টাপাল্টা জিনিস করলে জিনিসটা কিন্তু বেখাপ্পা লাগে। সো এই জিনিসগুলো ওভাবে আর কি। থ্যাংক ইউ সাফা আপু। সো এই যে এটা দিয়ে দেখেন আমি আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করে ফেললাম। টাইট লাইন করার জন্য পারফেক্ট। এই যে দেখেন আজকে আমি লাইটের সামনে বসে অ্যাপ্লাই করতেছি, বাট স্টিল আমার চোখে পানি আসতেছে না। এটার অন্যতম কারণ হচ্ছে এটা খুবই স্মুথ। অসম্ভব স্মুথ আপনার এভারলির জেল লাইনারগুলো হয়েছে। পিগমেন্টেশনও খুব ভালো, প্লাস হচ্ছে অনেক বেশি স্মুথ। এভারলি আপু, এভারলি ইউজ করছি সবকিছু। পিগমেন্ট ইউজ করছি, নামটা হচ্ছে এভারলির ব্রিজটা ইউজ করছি। ক্রাশটাও মানাই তো আমার সাথে, বাট আমি এটা মনে হলো যে একটু পারফেক্ট হবে। ব্রিজ চোখের মধ্যে হাই এন্ড ম্যাক নিতে পারেন। ম্যাকের প্রোডাক্টও জেলাক্সিয়াতে অনেক সময় থাকে অ্যাভেলেবল। আমিও পারচেস করে ফেলবো, কাজটা খুব সুন্দর কাজটা। আর ইয়াতে আমি হোয়াইট দিই, হোয়াইট সুন্দর লাগবে। এখানে নুডও আছে, হোয়াইটও আছে, তিনটাই, মানে তিনটা আপনি একসাথে পারচেস করে ফেলতে পারবেন, বেটার হয়। বিকজ তিনটাই অনেক সুন্দর, অ্যান্ড স্পেশালি ওয়াটারপ্রুফ অ্যান্ড স্পঞ্জ প্রুফ। তোমার কালার কম্বিনেশন জোস আপু। আমি তো তোমার লুক দেখে এভাবে ভাবি যে কোন ড্রেসের সাথে মানাবে। ও থ্যাংক ইউ। এই যে যখন কাজল ইউজ করি তখন আমরা সরে করি আর কি জানি গেল এই চোখে, বুঝতেছি না। তিনটাই নিয়ে ফেলবো, এটা হচ্ছে বেস্ট অপশন, তিনটা নিয়ে ফেলা, বাস তিনটা সুন্দর।
যারা একটু ন্যাচারাল পছন্দ করে, যে আমি 2বার অ্যাপ্লাই করছি, যারা একটু ন্যাচারাল পছন্দ করে তাদেরও ভালো লাগবে। বিকজ এটা আমি খুব কমনলি দেখছি যে হোয়াইট না সবাই এরকম পিগমেন্টেডটা মানে অনেক বেশি ভাইব্রেন্ট লাগবে এটা পছন্দ করে না। আমার আশেপাশে মানুষই দেখছি অনেকে পছন্দ করে না। তারা চায় যে হোয়াইটের পারপাস কি চোখটা বড় লাগানো, তাই না? সো চাই যে চোখটা বড় লাগাতে, আবার খুব যে ইয়া হবে মানে ভাইব্রেন্ট হবে এটা চায় না। সো ওই জন্য জাস্ট একটা লেয়ার দিলেই তখন জাস্ট একটা সোয়াইপ করবেন। আমি হচ্ছে 2টা সোয়াইপ করলাম আর কি। এটাও একটু আপনাদেরকে সোয়াচ করি। এটা হচ্ছে আপনার হোয়াইটটা। ও মাই গড, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমি সব মিস করলাম। রুবি আপু, হেই কি খবর আপনার? হাউ ইউ ডুইং? এটা আমি একটু রেখে ক্যাপটা করে রাখলাম। দেখি ল্যাশ করবো। এভারলি ল্যাশ পড়তেছি হচ্ছে 507। এখানে আমি জাস্ট নিচে দিয়ে অন্য ল্যাশ রাখছি, বাট 507 না, হ্যাঁ 507 পড়তেছি। এক্সামের পর বিয়ের দাওয়াত আর দাওয়াত, আমি তোমার লুক ট্রাই করার জন্য এখন থেকে এক্সাইটেড। তা তো ভালো যে এক্সামের পর। আউটফিটটা দারুণ, থ্যাংক ইউ। আমারও এটার কালারটা খুব ভালো লাগে। শুনেছি আমার টুথ পেন, ওষুধ খাইতে হবে আবার। এই ডেন্টাল জিনিসটা এত লেন্দি একটা জিনিস। জুই আপু হ্যালো, কি খবর? এই এখন সবাই আসতেছে। থ্যাংক ইউ। আরিফ আপু আসছে, জুই আপু আসছে, থ্যাংক ইউ। দেখছেন ফেসবুকের কি অবস্থা? চেঞ্জেস আপনাদের পেয়েছে নাকি আমি একাই আমারটাই চেঞ্জেস খালি? অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার সব লুকগুলো অলওয়েজ সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ। নিজে সাজার জন্য বেস্ট এভারডে প্রোডাক্ট। ব্রাইডাল মেকআপ যারা নিজে করতে চাচ্ছেন, বেস্ট মানে দি বেস্ট বাংলাদেশের ওয়েদারের সাথে এভারডে প্রোডাক্ট। কারণ আপনার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। একে তো হচ্ছে আপনার ইয়া করা লং লাস্টিং, তারপর হচ্ছে যে মানে একটু আমরা সবাই চাই না যে ফুল কভারেজ বিয়ের টাইমের জন্য, এগুলো সবই ফুলফিল করবে হচ্ছে এভারডে। জাস্ট নাইস, থ্যাংক ইউ আপু। আপনার একটা ফ্রেন্ডের বিয়ে, এত ছোটকালে বিয়ে, বাবা। হ্যাঁ এবারই দিব। আমি ভাবছিলাম আজকে আমার হচ্ছে অনেক ড্রাই হয়ে আছে লিপস, মানে ওই ডেন্টাল ট্রিটমেন্ট চলতেছে তো ওই করে থাকতে হয়, প্লাস হচ্ছে যে আমার এমনি ড্রাই লিপস প্লাস ওদের কেমিক্যাল মানে লিপস অতিরিক্ত লিপস ড্রাই হয়ে আছে। সো আই এম থিঙ্কিং যে করবো অরোরা অ্যামোর ম্যাট থেকে ইউজ করবো, বিকজ অরোরা অ্যামোর ম্যাট হচ্ছে ড্রাই টাইপের লিপসের জন্য বেস্ট, এটা একদমই ড্রাই ফিল হয় না। সো ভাবতেছি যে অরোরা অ্যামোর ম্যাট থেকে ইউজ করবো। ফ্যানটা কি মিরর আছে? হ্যাঁ হ্যাঁ ফ্যানটার এই যে মিরর আছে। আচ্ছা আমি ইনার পিগমেন্ট দিছি হচ্ছে এভারডির ব্রিজ শেডটা। আচ্ছা প্যাস্টেল প্যারাডাইস থেকে আমি এখানে কিন্তু গ্লিটারও আছে, আমি কি গ্লিটার দেওয়ার দরকার আছে নাকি পিগমেন্টটাই ঠিক আছে? এখানে অনেক গ্লিটারও আছে, আপনি চাইলে গ্লিটার ইউজ করতে পারেন, বাট এভারডি পিগমেন্ট ইউজ করে না গ্লিটার দরকার হয় না ইউজ করা। আচ্ছা আমি এখান থেকে হচ্ছে জাস্ট এই শেডটাকে আমি ইনার কর্নার অ্যান্ড আইব্রোটা হাইলাইট করতেছি। So pretty, thank you. ওদের আমি বসে বসে বের করছি। আমার না খুব হিন্দি মুভি দেখতে ইচ্ছা করতেছে, মানে কেন জানি আমার হিন্দি মুভি হচ্ছে দেখা হয়, খুব ভালোই দেখা হয়, আবার অনেকদিন দেখা হয় নাই, আমি খুঁজে পাচ্ছিলাম না কি দেখবো। আর ইদানিং একটা অভ্যাস খারাপ হয়েছে, আমি কিছু একটা করতে থাকি তখন হচ্ছে আমার
কিছু একটা আমি চালায় রাখতে হয়, মানে আমার কানে কেউ একটা আওয়াজ আসতে হয়। তো এরকম বিভিন্ন স্টোরি শুনি। আর খুব বাজে অভ্যাস হচ্ছে আমার এরকম মুভি এক্সপ্লেনেশন শোনা। তো কিছুটা সামনে আসলে আমি শুনে ফেলি, আমি নিজেকে রেজিস্ট করতে পারি না। হীরামান্দি দেখছি, সুন্দর দেখতে পারেন। হীরামান্দি দেখলে আপু মনে হবে যে প্রতিদিন ওদের মতো সাজে। আপনি দেখছেন ও বাপ, ওদের অ্যাটায়ার, আমি লাস্ট লাইভেও সেম বলছিলাম, ওদের অ্যাটায়ার, ওদের জুয়েলারি, পাগল হয়ে যাবো এরকম মনে হয়। তো হীরামান্দি দেখলাম, এখন ভাবতেছি কি দেখবো। পরে দেখতেছিলাম যে রণবীর কাপুর হচ্ছে ওর সামনে এরকম সেম ভিডিও আসছে অটো, যে ওর কি কি মুভি আসছে। তো পরে আমি দেখলাম যে ওর অনেক মুভি দেখি নাই, কেন জানি মানে আমার দেখা হয় নাই ওর। পরে আমি এখন লিস্ট করছি যে ওর এই মুভি দেখতে হবে, কি রকেট সিং মনে একটা আছে, তারপর কি আছে রয় একটা আছে, এরকম কয়েকটা। আপু এটা VVN থেকে, VIVIEN। হ্যাঁ এটা হয়, হীরামান্দি দেখলে ওই ভাইবস থেকে বের হওয়া যায় না আসলে। আচ্ছা কি সুন্দর লাগছে আমার সাথে, থ্যাংক ইউ। আচ্ছা আমি লোয়ার লাস্ট লাইনটা একটু ডিফাইন করে দিচ্ছি। হীরামান্দি পাগল করার মতো লুকস গুলা ওদের, ও বাপরে বাপ, মানে কি পরিমাণ যে এফার্ট ওরা ওদের জুয়েলারি অ্যান্ড ড্রেসে দিচ্ছে, মাই গড। প্রতিদিন ইচ্ছা করে যে হীরামান্দি টাইপ সাজি। আচ্ছা সো আমি আবার আগের কালারগুলো ম্যাচ করে আমি একটু লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে দিচ্ছি। ওদের মনে হয় ইভেন মুভির অ্যাক্টিং ট্যাক্টিং মানে সব মিলায় ওদের আমার কাছে খালি মনে হচ্ছে যে বেস্ট জিনিস হচ্ছে আপনার ভালো, মানে ওদের অ্যাটায়ার এন্ড জুয়েলারি, মাই গড পাগল হয়ে যাওয়ার মতো। আমিও শুনি মুভি এক্সপ্লেনেশন গুলা, কিন্তু পরে বুঝলাম যে না, এক্সপ্লেনেশন না শুনলে বেটার, মুভি দেখাটা বেশি এনজয়েবল এক্সপ্লেনেশন থেকে। একবার মুভি দেখে কিছু না বুঝলে তখন এক্সপ্লেনেশন দেখা যায়। যেমন আমি অনেকগুলো মুভি আছে আমি একবার দেখে বুঝি না, লাইক ইনসেপশন, টেনেট, ও মাই গড, এগুলা প্রথমবার যখন দেখছি আমি কি করছে কিছু বুঝি নাই। পরে আবার দেখছি, তারপর দেখাচ্ছি এক্সপ্লেনেশন, দেখছি কে কিভাবে বলছে, ওগুলো মজা লাগে এক্সপ্লেনেশন দেখতে, বিকজ এক একজন এক একভাবে বলে। আবার যেগুলো ওপেন এন্ডিং মুভি এক একজন নিজের থট শেয়ার করে যে এরকম, ওগুলো ঠিক আছে। বাট আই থিঙ্ক মুভি দেখা উচিত, মুভি দেখলে বেটার, এক্সপ্লেনেশনে মুভির ফিলটা পাওয়া যায় না। গতকালকে আমি হীরামান্দি ইন্সপায়ার লুক করেছি, আচ্ছা আমি দেখবো, আপু দেখবো, আমিও করবো ভাবতেছি, ভিডিও করবো একটা। বোনের বিয়ে খাই নাই, ইনশাল্লাহ ফ্রেন্ডের বিয়ে খাবো। আমি এখন আমার বোনের বিয়ে খাইনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার বোন তো আসছিল না ওই দিন, আমি দেখাচ্ছি যে আমার সাথে কিছু মুভি আছে এক্সপ্লেন না দেখে বুঝাই যাবে। হ্যাঁ হ্যাঁ এই টাইপের কিছু খুব কঠিন কঠিন কিছু মুভি আছে। আচ্ছা সো আমি এখন যেটা করতেছি একটু মাস্কারা অ্যাপ্লাই করবো। আমি এসেন্সের এক্সট্রিম ল্যাশ মাস্কারা ইউজ করতেছি, এটা আপনি জেলাক্সিয়াতেই পেয়ে যাবেন। সবগুলো প্রোডাক্ট, যাই প্রোডাক্ট আমি ইউজ করতেছি সব প্রোডাক্টই জেলাক্সিয়াতে এভেলেবেল আছে। চকলেট লাভার নাকি আইসক্রিম লাভার? না না আমাকে বললেন না, বিকজ আমার এখন নিজেকে একটু কন্ট্রোল করতে পারছি আমি, যে আমার সুগারের ক্রেভিংটা হচ্ছে না, মানে স্পেশালি চকলেট অ্যান্ড আইসক্রিম টাইপের যে ইন্টেন্স সুগার জিনিসগুলো আছে ওটার ক্রেভিংটা হচ্ছে না। আমি ক্রেভিং আর উঠাইতেও চাচ্ছি না, আমি একটু বাদ দিতে যাচ্ছি। এমন না যে একদম না খেয়ে আসি, মানে মাঝে খেয়ে ফেলতে হয়, বাট আমি চাচ্ছি যে এরকম না খাইতে। আর একটা জিনিস আমি একটু বাদ দিতে পারছি, হচ্ছে চিপস। ডেইলি আমি অনেক বেশি চিপস খাইতাম, মানে বড় বড় চিপসের প্যাকেট আমার পেটে যাইতো। এই জিনিসটা খুবই বাজে ছিল, কত অনেক বেশি অয়েল থাকে আর ক্যালোরি অনেক বেশি ইভেন চিপসে। সো আলহামদুলিল্লাহ বাদ দিতে পারছি, মানে আমার এখন ক্রেভিংটা হয় না, আমার পাগলের মতো ক্রেভিং হইতো। সো এখন একটু হ্যাপি ফিল করতেছি যে আমি চিপস অ্যান্ড হচ্ছে ইন্টেন্স সুগারের ক্রেভিংটা বাদ দিতে পারছি। বাট আমি এখনো চায়ের মধ্যে চিনি বাদ দিতে পারি না, কি বলবো। অনেক ভালোবাসি, থ্যাংক ইউ তুলি আপু। হীরামান্দি লুকটা প্লিজ করো। হ্যাঁ হ্যাঁ করবো, আমি খুব সুনি, আমার প্ল্যান আছে আমি হীরামান্দি লুকটা করবো। আচ্ছা আমি একটু ইউজ করবো এখন কন্ট্রোর অ্যান্ড হাইলাইট। ফর কন্ট্রোর অ্যান্ড হাইলাইটিং আমি হচ্ছে আই ম্যাজিকের চিজ প্যালেটটা ইউজ করতেছি। রেগুলার চিপস খাইতে আপু, হ্যাঁ এভরি সিঙ্গেল ডে। আরো কি রাতের বেলা, তো তখন আরো বাজে না, জিনিসটা খুব বাজে একদম রাতের বেলা। আমি বলতাম না লাইভে এসে যে আমি সারাটা দিন খাই এই খালি চিপস চকলেট এগুলো খাইতাম। সো এটার অভ্যাসটা হচ্ছে কোভিড থেকে। কোভিডের টাইমে সকালবেলা তার কিছু করার নাই, সো তখন সবাই আমরা থাকতাম না, যে ওই রাতের বেলা কিছু একটা বানায় খাই থেকে স্টার্ট হয়েছে আর কি। পরে ওই বানায় খাওয়াটা অফ করে তখন আর বানাইতে ইচ্ছে করে না, আস্তে আস্তে হচ্ছে যে এই খাই খালি এগুলো এইভাবে করে করে আমার চকলেট চিপস এগুলো খাওয়াতো। এখন একটু দেখি বাদ দিয়ে যদি কমাইতে পারি।
অসম্ভব টি লাভার, অসম্ভব কফি লাভার। আই ক্যান নট চুজ বিটুইন টি অ্যান্ড কফি। আই লাভ বোথ অফ দ্যাম। ওই সুগারটা হচ্ছে টি অ্যান্ড কফিতে বাদ দিতে পারছি না, বিকজ আমার সুগার ফ্রি টি কফি মজা লাগে না, মানে ভালো লাগে না খাইতে। সো অফকোর্স টি বেশি, মানে টিকে অবশ্যই নাম্বার ওয়ানে রাখবো, বাট এমন না যে আমি কফি খাই না। মানে অনেক সময় টি লাভাররা কফি দেখতে পারে না। আমি হচ্ছে মুডের উপর ডিপেন্ড করে, মাঝে মাঝে কফি খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে টি খেতে ইচ্ছে করে, এরকম আর কি। আপনি কি লাভার? আপু ফ্যানের পেজটা ভিভিএন, ট্যাগ তো লাইভে করা যায় না। আমি পোস্ট দিছিলাম, একটু আপনি পেজ স্ক্রোল করলেই পাবেন। আমি গত সপ্তাহে পোস্ট দিছিলাম, স্ক্রোল করলে পাবেন। VIVIEN, ভিভিএন পেজটার নাম, ফ্যানের পেজটা। টি কফি দুটোই ভালোবাসা আসলে, বাট আমার এখন ওখান থেকে সুগারটা বাদ দিতে হবে কফি থেকে। আমার ফেসে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে, মানে আমি একটু ফ্যাটি জিনিস, একটু সুগার অয়েল এগুলো খেলে সাথে সাথে আমার ফেসটা আগে ফুলে যায়। আবার আমি একটু বাদ দিলেই আমার ফেসটা একদম চাপায় যায়। সো খুব বেশি হচ্ছে আমার। না না, আমি আরো আনা বাদ দিয়ে আইসি ওকে দিয়ে, কোনো দরকার আছে? নিজেই কিনি ভাই, নিজের ক্রেভিং নিজেই কিনে কিনে খাইতাম। টি ভাল লাগে না, কফি লাভার। এই তো কেন জানি একটা বেজ আসছে, মানুষ বেশিরভাগই মানুষ এরকম যারা টি লাভার তারা কফি ভালো লাগে না, যাদের কফি ভালো লাগে তারা টি ভালো লাগে। বাট আই লাভ বোথ। যা দিবেন গ্যালনে গ্যালনে আমি কফি অ্যান্ড চা খেতে পারবো, গ্যালন দিয়ে দিলেও আমি খাই ফেলতে পারবো, এরকম। আচ্ছা, আমি এখন এখান থেকে ব্লাশ ইউজ করতেছি। সো ব্লাশ হচ্ছে ইউজ করবো আজকে একটু মিউটেড কিছু ইউজ করলে সুন্দর লাগবে। এইটা ইউজ করছি একটু মিউটেড। সুগার ফ্রি খাই, কফি সুগার ফ্রিও পারবো না, চাও সুগার ফ্রি পারবো না। এটা অভ্যাস করতে হবে আমার, মানে ওইটাতে আমার একটু বেশি না, একটু পরিমাণ কমাইছি একটু, মানে চামচের আগা দিয়ে হইলেও আমার একটু দিতে হবে। এখন এই সিচুয়েশনে আসি, সো হোপফুলি বাদ দিয়ে দিতে পারবো। বাদ দেওয়াটা উচিত, সুগার কোনো দরকার নেই বডিতে। আর আমার আব্বু আম্মু দুজনেরই ডায়াবেটিস। আব্বুর ডায়াবেটিস ছিল, আম্মুরও অনেক বছর ধরে ডায়াবেটিস। তো এটা আসলে আমার আসলেই অনেক আগে থেকে বাদ দেওয়া দরকার ছিল, একদমই কেয়ার করি নাই, বাট করা উচিত। টি হেটার আল্লাহ, টি আবার মানুষ হেইটও করে। আমার এখানে হঠাৎ করে ব্রাইটনেস কমে গেছে, দেখতেছি না চোখে কিছু ফ্রন্ট ক্যামেরায়। সো হাইলাইটার ইউজ করার আগে এই যে পাউডারি না ফুল ফেসটা, আমি এটাকে সেট করব হচ্ছে এভারের ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা দিয়ে। এটা এমনি ম্যাট ফিনিশ, আপনি ফিল করতে পারবেন ম্যাট ফিনিশ, বাট আপনার পাউডারিনেসটা একদম চলে যাবে, পাশাপাশি হচ্ছে আপনার স্কিনটা অনেক গ্লোই লাগবে। এটা হচ্ছে একদমই বললাম না যে এভারের প্রোডাক্টগুলো একদম আমাদের স্কিন টোন, আমাদের রিকোয়ারমেন্ট বেস করা এরকম। ব্লাশ টপারের কাজ হচ্ছে গ্লো করে স্কিনটা। ব্লাশ টপার মানে ব্লাশের কালারের হাইলাইটার, এটা স্কিনটা গ্লো করে। সো এটা হচ্ছে এভারের এটা আমার অসম্ভব পছন্দের। আমি আপনাদেরকে আগে অনেকবার বলছি যে আমার ডিউই সেটিং স্প্রে না সব ভালো লাগে না, বিকজ ডিউই সেটিং স্প্রে গুলো আমাদের স্কিনের সাথে যায় না, আমাদের ওয়েদারের সাথে। আপনি গ্লোই লুক পছন্দ করেন, ডিউই সেটিং স্প্রে অ্যাপ্লাই করবেন, দেখা যাবে আধা ঘন্টা পর মেকআপ শেষ, তেলু বেলু। কিন্তু এই জন্য বেস্ট হচ্ছে আপনার এই সেটিং স্প্রেটার স্পেশালিটি। এরকম আমি আগে কখনো সেটিং স্প্রে পাই নাই, নট ইভেন অন হাই এন্ড, যে আপনি স্কিনটা ফিল করতে পারবেন ম্যাট টানতেছে এটা দেওয়ার পর, বাট আপনার আউটপুটটা একদম গ্লোই। এই যে দেখেন খুব সুন্দর গ্লো করে, ঠিক আছে। কোকোনাট, হ্যাঁ এটার স্মেলটা কোকোনাট। এটার নাম হচ্ছে এভারলি, এভারলি স্টে ম্যাট সেটিং স্প্রে। তো এইটাই হচ্ছে ব্যাপার যে এভারলি একদমই আমাদের দেশের ওয়েদারের সাথে মানানো। আমাদের দেশ মানে কি, যে ধরেন ইন্ডিয়া, বাংলাদেশ এই টাইপের কান্ট্রি। ইন্ডিয়াতে যদি অনেক রকম আছে, বাট এই যে এইদিকে আর কি কলকাতা যেরকম ওয়েদার, কলকাতাতে অনেক গরম পড়ছে এবার। সো এই আমাদের সাথে একদম ম্যাচ করে, আমাদের ওয়েদারের সাথে। এরকম হিউমিড কান্ট্রি, আর কি পরিমাণ গরম পড়তেছে, যত দিন যাচ্ছে গরম আরো বেশি পড়তেছে না? এত কি আগে গরম পড়তো? আমার খালি ইদানিং মনে হয় কি বাবা ছোটবেলাতে এত গরম পড়তো না, এত গরম পড়লে কি স্কুলে যেতে পারতাম? আর এখন কি পরিমাণ গরম পড়ে। স্কুলে তো ইভেন ইলেকট্রিসিটি চলে গেলে ফ্যান অফ ছিল। এখন চিন্তা করা যায় যে ফ্যান অফ করে কেউ বসে থাকবে, তখন কিছু গায়েও লাগতো না। এখন চিন্তা করা যায় যে ফ্যান অফ করে বসে থাকা যায়, পসিবল এখন কখনো? মানুষ তো মরে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বিউটি টেস্টের হাইলাইট অ্যান্ড কন্ট্রোলটা। এটা কেন কন্ট্রোল লিখছে আমি জানি না, এখানে 4টে হাইলাইট শেড।
এখন বেশি গরম পড়ে সেইটাই। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রিম আপনার পিগমেন্টেড, সো ইভেন ইউ ক্যান ইউজ দিস ফর ব্রাইডাল মেকআপ। একদম মানে গ্লোই একটা আউটপুট পাবেন, টু মাচ গ্লো যেটাকে বলেন। সো দিস ইজ দ্য আউটপুট। লাইভ মিস করলাম আপু, লাইভ সেফ থাকবে ডোন্ট ওয়ারি। যদিও ফেসবুক না ইদানিং এত জিনিস চেঞ্জ করতেছে, মানে সবারই এই যে ক্রস পোস্টিং এর অপশন নাই, ভিউয়ারের অবস্থা খুবই খারাপ, সবার সেম অবস্থা। কেন ওরা যে এরকম করে আল্লাহ জানে। হ্যালো আপু, হ্যালো। জাস্ট ইউজ করে নিলাম হাইলাইটার। এটা ব্লাইন্ডিং একটা গ্লো দিবে আপনাকে। ওকে, নাও টাইম ফর লিপস্টিক। আমি আমার খুবই পছন্দের একটা শেড আজকে ইউজ করবো, কারণ আমার ড্রেসের সাথে এটা খুবই খুবই সুন্দর করে যাবে। সেটা হচ্ছে অফকোর্স আমন্ড অ্যামোরটা। হাইলাইটটা অসম্ভব পিগমেন্টেড, এটা হচ্ছে আমন্ড অ্যামোর। আজকে খালি এটা ইউজ করি, এটা কখনো খালি ইউজ করি না, আজকে এটা খালি ইউজ করে দেখি। এটা দিয়ে অলওয়েজ আমি আউটলাইন করছি, খালি ইউজ করলে আমার খুব সুন্দর লাগে লিপস্টিকটা। এটা হচ্ছে আপনার এভারগ্রিন অরোরা ম্যাটের আমন্ড অ্যামোরটা। অ্যামোর না অ্যামাউন্ট, আমার এখান থেকে লেখাটা উঠে গেছে, আমন্ড অ্যামোর মোস্ট প্রবাবলি। মন মতো কিছু করা যায় না আসলে, এক্স্যাক্টলি। যেটা দিয়ে আমি বেশিরভাগ সময় এরকম আউটলাইন করে ভেতরে লাইটার কালার দিতাম। এটা আমার একদম গো টু কালার। কি সুন্দর কালারটা, প্রোফাইল পিক বিটিএস। হাইলাইটার দেখাচ্ছি আবার। সুন্দর না কালারটা? আচ্ছা, আমার ড্রাই লিপস দেখে এটা খুব ভাল লাগে। মানে আমি বললাম না আমার ট্রিটমেন্ট চলছে ডেন্টাল, খুবই লিপসের অবস্থা খারাপ। সো এটা হচ্ছে আমার একদমই দেখতে ম্যাট লাগে, বাট পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ভেলভেটি ম্যাটের। খুবই সুন্দর, মানে একদম যেটাকে বলে ভেলভেটি ম্যাট কাকে বলে, দিস ইজ ভেলভেটি ম্যাট। একদম আপনার এমফেসাইজ করে না, ড্রাই ফিল হয় না, বাট দেখতে ম্যাট লাগে। আচ্ছা, ফাউন্ডেশন এভারগ্রিন, আজকে সবকিছু এভারগ্রিন ইউজ করতেছি আপনি। আচ্ছা, এটা হচ্ছে বিউটি গ্লেজের হাইলাইটার ইউজ করলাম। এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, জেলাক্সিয়াকে দিলেই দিয়ে দিবে আপনাকে। ভিডিও অপশনে তোমার রিলস আসে, সার্চ দিয়ে দেখি। দেখছেন এই অবস্থাগুলো, এগুলোর কোনো মানে আছে বলেন? ফেসবুকের সবই টাকার ধান্দা। ওরা চায় খালি বেশি বেশি করে যেন সবাই বুস্ট করে, পে করে বুস্ট করলে রিচ বাড়বে, ওরা টাকা পাবে, ব্যাস। আচ্ছা, এই দেখেন এটা ড্রাই হয়েছে, একদম স্মার্ট প্রুফ। এগুলো হচ্ছে আমাদের এভারলি বিউটিজের যেই আইলাইনার গুলো, এই যে দেখেন একদম কোনো স্মার্ট নেই, একদম স্মার্ট প্রুফ। আমি একটু ওয়াটার স্প্রে করে আপনাদেরকে দেখেন। আমার হাতে হচ্ছে পিগমেন্ট ছিল, ওইটা লেগে গেছি, একটু সরি। আমার ওয়াটার স্প্রে কি হয়েছে? What happened to me? আমার ওয়াটার স্প্রে গন, কেমন ওয়াটার দিব? এমনি একটু ওয়াটার দেখাচ্ছি, কারণ আমার ওয়াটার স্প্রে কি জানি হয়েছে। এই যেটা আমি ভিডিও করে দেখাচ্ছিলাম, যে পানি দিয়ে ইভেন ঘষলে ওটা কিচ্ছু হয় না। সেটা একদমই ওয়াটার প্রুফ অ্যান্ড হচ্ছে স্মার্ট প্রুফ। মনে হয় যে উইন্টার লুক করেছো এমন মনে হয় আমার, তাই। আচ্ছা, সো এটা একটু ড্রাই হোক লিপস্টিকটা, তখন প্রপার আপনার কালারটা দেখবেন। এই যে একটু ড্রাই হয়ে আসার পর এভাবে একটু প্যাট করলে এটা একদম দেখেন ম্যাট হয়ে গেছে, বাট আমার লিপসে মনে হচ্ছে কিছুই দিয়ে নাই। নর্মালি তো লিকুইড লিপস্টিক একদম হয়ে যায়,
আপনার ড্রাই হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়। এটা তো গুঁড়া হবেই না স্পেশালি, বাট এটার মজার ব্যাপার হচ্ছে এটা একদমই কমফোর্টেবল। মানে আমার মনে হচ্ছে যে লিপস আমি কিছু দিয়ে নাই, বা বুড়ির লিপস্টিক ইউজ করলে যেরকম লাগে যে খুব কমফোর্টেবল লাগে, বা আপনার ক্রায়ন টাইপের যেগুলো ইউজ করে একটু কমফোর্টেবল ফিল হয় না লিকুইড লিপস্টিকে, এটাও সেম। সোয়াচেস ভিডিও দেখেছিলাম আপু, থ্যাংক ইউ। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আমার অনেক পছন্দের কালারটা এমন অ্যামর। আর ফর্মুলা খুব সুন্দর, এটা অনেকগুলো কালার আছে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিসের সোয়াচ ভিডিও আছে। এই যে অনেক সুন্দর কালার আছে এটার মধ্যে। আমার এভারলির রেগুলার সিরিজের সোয়াচ আছে ভিডিও, আমার অ্যামর ম্যাটার আছে, প্লাস এভারলি ফাউন্ডেশন বলেন, লুজ পাউডার বলেন, কনসিলার বলেন, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের পিগমেন্টস গুলো ছোট ছোট রিল করা আছে। আপনি যেইটাই চান যে আমি সোয়াচ দেখতে চাই, আপনি আমার পেজে, জেলাক্সিয়ার পেজে আপনি সবকিছুর হচ্ছে ভিডিও পেয়ে যাবেন। ওটাতে ভালো হয় কি, লাইভ অনেক সময় কালার বোঝা যায় না, ড্রেসের উপর ডিপেন্ড করে বা কোয়ালিটি। আমি চেষ্টা করি একদম 100% কালারটা যেন বোঝা যায় ভিডিওতে, ওইটা এনশোর করার জন্য। সো ভিডিওগুলো দেখলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। মাশাআল্লাহ, লাইভ মিস করলাম, লাইভ ইনশাল্লাহ সেফ থাকবে। অনেক জোস লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এভারলি বিউটির সবগুলো প্রোডাক্ট প্লাস ড্রাগ স্টোরের প্রোডাক্ট, আজকে বিউটি গ্লিটার প্যাস্টেল প্যারাডাইসটা ইউজ করলাম, প্লাস হচ্ছে মোস্টলি সব কিছুই এভারলি ইউজ করলাম প্রোডাক্ট। যাই ইউজ করলাম সব কিছু জেলাক্সিয়া বিডিতে অ্যাভেলেবেল আছে। আর জেলাক্সিয়া বিডির ওয়েবসাইটটাও দেখেন, আমার ক্যাপশনেই ট্যাগ করা আছে, ওখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ডিরেক্ট ওদের শোরুমে গিয়ে ভিজিট করে প্রোডাক্ট সোয়াচ করে তারপর পারচেস করতে পারবেন। যেমন দুইটা শোরুম আছে জেলাক্সিয়া বিডির, চিটংয়েরটা হচ্ছে মিমি সুপার মার্কেটে, আর ঢাকারটা হচ্ছে সীমান্ত সংঘারে। ওখান থেকে কিন্তু ইজিলি আপনারা গিয়ে প্রোডাক্টসগুলো দেখে সোয়াচ করে তারপর টেস্ট করে আপনি পারচেস করতে পারবেন।